জিলহজ মাসের চাঁদ দেখার পর গরুর মাংস বা মুরগি খাওয়া যাবে না, এটা কি সত্য কথা? সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না দিলে কি পাপ হবে? বাকিতে কোরবানি পশু কিনলে কোরবানি হবে কিনা? কোরবানি পশু হারিয়ে গেলে করণীয় কি? স্ত্রী গর্ভবতী হলে স্বামীরা কি গরু জবাই করতে পারে? কোরবানিতে জোড় ভাগে যেমন 2, 4, 6 ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা? কোরবানিতে একটি গরুর সাথে 7 জন কোরবানি দিলে যদি কারোর নিয়ত ভালো না থাকে বাকিদের কোরবানি হবে কিনা? আকিকা ও কোরবানি গোশত বন্টনের নীতি কি একই? হুজুর, গরুকে জবাই করার সময় নাম নেওয়া আবশ্যক নাকি? কোরবানির গোশত কতদিনের মধ্যে খাওয়া উচিত? সারা বছর কোরবানির গোশত ফ্রিজে রেখে খাওয়া উচিত কি? গরু ছাগলের বট খাওয়া কি জায়েজ? কোরবানির জন্য ছাগল কিনে পরবর্তীতে এটা না দিয়ে এটার পরিবর্তে অন্য ছাগল দিয়ে কোরবানি দিলে হবে কিনা? অনলাইন থেকে ডিসকাউন্টে গরু কিনলে কোরবানি হবে কিনা? কোরবানির পশুর গলায় মালা পরানো সম্পর্কে বলবেন। কোরবানির পশু জবে করার পর পেটে বাচ্চা পাওয়া গেলে করণীয়। পশু নিস্তেজ হওয়ার আগে চামড়া ছাড়ানো যাবে কিনা? আকিকার পশু জবে না করে মূল্য একজনকে দিলে কি হবে? ঋণ করে কোরবানি করা যাবে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কি কোরবানি দেওয়া যাবে? কোরবানির পশুর ছবি ফেসবুকে আপলোড দেওয়া কি সঠিক? যাকাত নাকি কোরবানি, কোনটা আগে করতে হবে? আমি যদি যাকাত দেওয়ার যোগ্য হয়েও না দেই কিন্তু কোরবানি করি, আমার কোরবানি কি আদায় হবে? আমরা আর বিলম্ব না করে চলুন আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আলোকিত ভুবনে প্রবেশ করি। খসরু নেহাল ইউটিউব চ্যানেল থেকে আপনি জানতে চেয়েছেন, সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না দিলে কি পাপ হবে? সামর্থ্য না থাকা সত্ত্বেও কোরবানি না দিলে আবু হানিফা রাহমাহুল্লাহর মত অনুযায়ী, মাযহাব অনুযায়ী, আমাদের উলামা ইকরাম সেই মাযহাবকে ফলো করেন, এই মাযহাব অনুযায়ী আপনার এটি পাপ হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সতর্ক করেছেন, যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য রাখে মনে হচ্ছে সাআতান ইউযাহিয়া ওয়ালা ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেই জন্য আমাদের ঈদগাহে না আসে, কোরবানির সামর্থ্য আছে হয়তো দিল না, সেরকম যেন মানুষ ঈদগাহে না আসে। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টাকে কত কঠোরভাবে নিলেন। এই জন্য সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না দেওয়া অবশ্যই পাপ হবে এই হাদিসের আলোকে। যদিও অনেক উলামা ইকরাম সেটিকে সুন্নতে মুআক্কাদা বলেন, তাদের মতে পাপ হবে না, এবং সে মতের পক্ষে উলামা ইকরাম অনেক ইমামগণ আছেন, তারা সেটি বলে থাকেন, সেটারও ভিন্ন যুক্তি এবং দলিল আছে। সামিউল ইসলাম জানতে চেয়েছেন, ঋণ করে কোরবানি করা যাবে কিনা? ঋণ করে কোরবানি করা যাবে, কিন্তু যিনি ঋণ করে কোরবানি করছেন তিনি ঋণ করে কোরবানি করার ক্ষেত্রে যদি তার পরবর্তীতে ঋণ পরিশোধের ভালো ব্যবস্থাপনা থাকে সেজন্য তিনি করতে পারেন। ইবাদত, বন্দেগী, নেক আমল, এটা ঋণ করে করা যায়। আর্থিক ইবাদত নেই, ঋণ করে আমরা দান করতে পারি, ঋণ করে আমরা কোরবানি করতে পারি, সেজন্য এটাও করা যায়। কিন্তু ঋণ করে কোরবানি করার জন্য যারা খুব বেশি আগ্রহী, তারা ঋণ করে কি কখনো দান সদকা, গরিব দুঃখীদেরকে টাকা পয়সা দেওয়া, মসজিদ মাদ্রাসায় দেওয়া, এগুলো তারা করেন কিনা? যদি কখনো সেগুলো না করেন তাহলে কোরবানির ক্ষেত্রে বিশেষভাবে ঋণ করে করার বিশেষ হেতু কি? যদি এমন হয় যেখানে গোশতটাই মুখ্য, তাহলে সেক্ষেত্রে আপনার এইভাবে কোরবানি ঋণ করে হোক আর ঋণ করা ছাড়া এমনি নিজের টাকা থেকে হোক করা উচিত নয়। এই জন্য উদ্দেশ্যের বিষয়টিকে আমাদের বারবার মাথায় রাখা উচিত, এবং যেহেতু এটার ফিডব্যাক আমাদের বাসায় উঠে, অতএব মুখ্য উদ্দেশ্য যেন কোরবানির গোশত না হয় সেটি মাথায় রাখা উচিত। মৌলিকভাবে ঋণ করে কোরবানি করা জায়েজ রয়েছে। এমডি মেহেদি হাসান আপনি জানতে চেয়েছেন, জাকাত নাকি কোরবানি, কোনটা আগে করতে হবে? আমি যদি জাকাত দেওয়ার যোগ্য হয়েও না দেই কিন্তু কোরবানি করি, আমার কোরবানি কি আদায় হবে? দেখুন, জাকাত এবং কোরবানি দুটি পৃথক ইবাদত। আপনি যদি জাকাত না দেন তার জন্য অপরাধ হবে, কোরবানি না দিলে তার জন্য ভিন্ন অপরাধ হবে। কেউ জাকাত দিচ্ছেন না, সেটা অনেক বড় অপরাধ তিনি করছেন, কিন্তু জাকাত না দিয়ে কেউ যদি কোরবানি করেন তাহলে ব্যাপারটা এরকম হয়ে গেল যে আমি তুলনামূলক অনেক গুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়ে কম গুরুত্বপূর্ণ কাজ করলাম। অনেকটা বলতে পারেন লুঙ্গি খুলে পাগড়ি পরার মতো। কারণ আপনি অর্থ খরচ করে জাকাত দিচ্ছেন না, জাকাত গরিবকে পরিপূর্ণ দিয়ে দিতে হবে হয়তো সেই কারণ থেকে। আবার কোরবানি দিচ্ছেন, কারণ কোরবানি গোশত আপনি আহরণ করবেন, নিজের বাসায় উঠবে, সেজন্য হয়তো দিচ্ছেন। আল্লাহ মাফ করুক, সবারই উদ্দেশ্য থাকবে এমনটাই নয়, কিন্তু এরকম উদ্দেশ্য থাকতে পারে অনেকের। তো এরকম যদি হয় তাহলে এটাতে কোরবানি নয়, এটা নিছক গোশত খাওয়ার উৎসব, এই কোরবানি তো কোরবানি হবে না। আর যদি এমন হয় যে তিনি জাকাতটা দিয়ে থাকেন, এখন হয়তো এবছর জাকাত দেন নাই বা দিবেন, এরকম হয়, তাহলে সেক্ষেত্রে তিনি অবশ্যই কোরবানি দিতে পারেন, এবং কোরবানি যেহেতু একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই দিয়ে ফেলতে হবে, অতএব এটি দিয়ে পরবর্তীতে তুমি যত দ্রুত সম্ভব তার জাকাত তিনি আদায় করে দিতে পারবেন। রহিমা চম্পা জানতে চেয়েছেন, বাকিতে কোরবানি পশু কিনলে কোরবানি হবে কিনা? বাকিতে যদি কেউ আপনাকে পশু দেয়, আপনি সেটি দিয়ে কোরবানি করলে কোরবানি হয়ে যাবে, পরবর্তীতে তার টাকা পরিশোধ করে দিতে হবে। মোহাম্মদ আরিফুল ইসলাম জানতে চেয়েছেন, কোরবানি পশু হারিয়ে গেলে করণীয় কি? কোরবানি পশু যদি হারিয়ে যায় এবং তিনি যদি আপনার তারপরে কোরবানি আবশ্যক এমন হয়, তাহলে সেক্ষেত্রে তিনি আরেকটা পশু কিনে কোরবানি করতে হবে। হাফেজ মোহাম্মদুল্লাহ জানতে চেয়েছেন, স্ত্রী গর্ভবতী হলে স্বামীরা কি গরু জবাই করতে পারে? কোনো অসুবিধা নেই, স্ত্রী গর্ভবতী হলে স্বামীরা জবাই করতে পারেন না, এরকম কথা আমাদের সমাজে বলা হয়ে থাকে, কিন্তু এই কথার কোনো ভিত্তি
গ্রহণযোগ্য কোনো ভিত্তি নেই, বরং এরকম অবস্থাতে স্বামী চাইলে পশু জবাই করতে পারেন। মোহাম্মদ তামিম জানতে চেয়েছেন কোরবানিতে জোড় ভাগে যেমন 2, 4, 6 ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা। যাবে। অনেকে মনে করে কোরবানি বেজোড় হতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। 1, 3, 5 যেরকম দেওয়া যাবে 2, 4, 6 ভাগেও কোরবানি দেওয়া যাবে। সালে আহমেদ জানতে চেয়েছেন কোরবানিতে একটি গরুর সাথে 7 জন কোরবানি দিলে যদি কারোর নিয়ত ভালো না থাকে বাকিদের কোরবানি হবে কিনা। যদি একজনের গোশত খাওয়ার উদ্দেশ্য থাকে এবং তিনি গোশতের জন্য করেছেন, কোরবানি তার উদ্দেশ্যই ছিল না, তাহলে কারোর কোরবানি হবে না, কারণ তার উদ্দেশ্য কোরবানি নয়, গোশত। অতএব কারোর কোরবানি হবে না। এটি হলো সবচেয়ে গ্রহণযোগ্য কথা এই ব্যাপারে, যে বিশেষ করে যদি গোশতই একমাত্র, ধরুন কোরবানি বুঝি না, আমার এখানে কিছু গোশত দরকার, সেজন্য সে গোশতের জন্য টাকা দিয়েছেন, এটা জায়েজ হবে না। আলম সিদ্দিক জানতে চেয়েছেন আকিকা ও কোরবানি গোশত বন্টনের নীতি কি একই? জি, অলমোস্ট একই। এরপরে সাদিয়া আক্তার প্রিয়া জানতে চেয়েছেন কোরবানির গোশত কতদিনের মধ্যে খাওয়া উচিত? সারা বছর কোরবানির গোশত ফ্রিজে রেখে খাওয়া উচিত কি? বল সাদিয়া, কোরবানির গোশত ফ্রিজে রেখে আপনার খেতে হবে এমন কোনো বাধ্যবাধকতাতে নেই। আমরা এটা কিছুদিন খেলাম, এটা দিয়ে আমাদের 6 মাসের গোশত কেনার কাজ সারলাম, এমনটি করাটা জাস্ট মানে কোরবানির সাথে যায় না, অনুচিত, এটুকু বলতে পারি। কিন্তু এরকম কোনো সীমানা বলে দেয়নি শরীয়ত যে এর বেশি রাখা যাবে না। কেউ যদি 6 মাস 8 মাস রেখেও খায় তার কোরবানি হয়ে যাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। কিন্তু এটাকে দিয়ে আমার পরবর্তীতে গোশত কেনা থেকে আমি বেঁচে গেলাম, এটা দিয়ে সারলাম, এই মানসিকতা রেখে অনেকে কোরবানি দেন, সেটা উচিত না। বাট আপনি চাইলে যে কোনো সময় পর্যন্ত রেখে এটি খেতে পারেন। আপনি মোবারক জানতেছেন গরুকে জবাই করার সময় নাম নেওয়া আবশ্যক নাকি? না, গরু জবাই করার সময় নাম নিতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আমরা অনেকে মনে করি যে গরু জবাই করার সময় নামের তালিকা ধরে পাঠ করতে হয়, এটা কোনো আবশ্যক কিছু না। বিধায় এটাকে আমরা আবশ্যক মনে করব না। এটাকে আবশ্যক মনে করলে বরং সেটি সমস্যা হবে। তবে হ্যাঁ, জবাই করার আগে আমরা যাদের পক্ষ থেকে কোরবানি করছি তাদের কথা উল্লেখ করে যদি বলি আল্লাহ এটা অমুক 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 তাদের তরফ থেকে কবুল করুন, তাদের বাবার নাম উল্লেখ করতে পারেন, অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক, এভাবে বলতে পারেন। আর না হলে শুধু নাম বললে হবে যে অমুক অমুকের তরফ থেকে আল্লাহ তাআলা এই পশু আপনি কোরবানি হিসাবে কবুল করে নিন। এরপরে বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহুম্মা মিনকা ওয়া লাক বলে আপনি জবাই করবেন। এটি করাটা মুস্তাহাব, নাম উল্লেখ করাটা, কিন্তু করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। না করলেও কোরবানি হয়ে যাবে। আল্লাহ তাআলা ভালো জানেন আপনাদের অন্তরে কি আছে, কারা কারা নিয়ত করেছেন, অতএব সেটি অসুবিধা হবে না। পরে রোদেলা রিসান ভুঁইয়া আপনি জানতেছেন গরু ছাগলের বট খাওয়া কি জায়েজ? জি, এটা সম্পূর্ণ জায়েজ, তবে এটা যার যার রুচির ব্যাপার। কারোর যদি ভালো লাগে তিনি খাবেন, কারোর ভালো না লাগলে তিনি খাবেন না, একান্তই তার ব্যাপার। আলামিন আলাজার জানতে চেয়েছেন কোরবানির জন্য ছাগল কিনে পরবর্তীতে এটা না দিয়ে এটার পরিবর্তে অন্য ছাগল দিয়ে কোরবানি দিলে হবে কিনা? জি, যার উপরে কোরবানি বর্তায় তিনি চাইলে এটা পরিবর্তন করতে পারবেন। কামরুজ্জামান মারুফ জানতে চেয়েছেন অনলাইন থেকে ডিসকাউন্টে গরু কিনলে কোরবানি হবে কিনা? অসুবিধা নেই, আপনি কোরবানি গরু কেনার পর যিনি বিক্রি করেছেন তিনি আপনাকে ডিসকাউন্ট দিলে আপনি সেটি গ্রহণ করতে পারেন। আপনি তো কোরবানির পশু টাকা দিয়ে কিনে নিচ্ছেন, ডিসকাউন্ট দিলে তিনি তার ডিসকাউন্ট আপনি নিতে পারেন। ফাতেমা খাতুন জানতে চেয়েছেন জিলহজ মাসের চাঁদ দেখার পর গরুর মাংস বা মুরগি খাওয়া যাবে না, এটা কি সত্য কথা? না, এটি সম্পূর্ণ ভুয়া এবং ভিত্তিহীন কথা, কুসংস্কারাচ্ছন্ন কথা। জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সাথে আপনার গোশত খাওয়ার কোনো সম্পর্ক নেই। কেউ যদি মনে করেন যে আমি কোরবানি গোশতর আগে আর গোশত খাবো না, তাতে করে কোরবানি গোশতের প্রতি আমার আকর্ষণ তৈরি হবে, আল্লাহ রাব্বুল আলামিনের মেহমানদারি সেটাকে আমি খুব আগ্রহ ভরে অ্যাকসেপ্ট করব, সেটি তার ব্যাপার। কিন্তু জিলহজ মাসের চাঁদ দেখা গেলে আর মানে কোনো গোশত খাওয়া যাবে না, এটি সম্পূর্ণ ভিত্তিহীন কথা। আব্দুল নূর জানতে চেয়েছেন কোরবানি পশুর গলায় মালা পরানো সম্পর্কে বলবেন। মালা পরিয়ে যদি নিজের জাহির করা হয় যে আমার কোরবানির পশু এটি, মানুষ জানবে, এবং অনেকে আপনার ফুলের মালা ডালা ইত্যাদি পরিয়ে থাকেন মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য, এই কাজগুলো অনুচিত, অন্যায় এবং নিজের নিয়তের বিশুদ্ধতা যেটি আছে তার পরিপন্থী কাজ, এগুলো করা উচিত নয়। আর যদি নিছক গরুকে আপনার মায়া করে বা আপনার স্নেহ করে মালা পরানো হয় সেটি ভিন্ন বিষয়, কিন্তু সচরাচর আমাদের সমাজে যে মালা টালা পরানো হয় এগুলো এক ধরনের আপনার কি বলা যায় লৌকিকতা, এটা এক ধরনের প্রদর্শন ইচ্ছা থেকে হয়ে থাকে। আমরা সেগুলো না করার জন্য পরামর্শ দিব। মাহতাব আহমদ জানতে চেয়েছেন কোরবানি পশু জবে করার পর পেটে বাচ্চা পাওয়া গেলে করণীয় কি? শরীয়ত অনুযায়ী নিয়ম হলো সেই বাচ্চাকেও জবে করে দেওয়া, যদি আপনার খেতে ইচ্ছা না করে না খেলেন। আব্দুর রহমান জানতে চেয়েছেন পশু নিস্তেজ হওয়ার আগে চামড়া ছাড়ানো যাবে কিনা? পশু নিস্তেজ হওয়ার আগে যদি চামড়া ছাড়ানো হয় তাহলে এই কাজটি অন্যায় এবং অনুচিত কাজ, যেটা অনেক সময় কসাইরা করে থাকেন। একাধিক পশুর কাজ তারা ধরেছেন, সেই জন্য তারা এটি করে থাকেন। আগে থেকে কসাইদের সাথে এই বিষয়গুলো নিয়ে বোঝাপড়া করে নেওয়া উচিত এবং কোনো অবস্থাতেই আপনার পশুকে এভাবে
কষ্ট দেওয়া উচিত না। অকারণে পশুর প্রতি অমানবিক আচরণ করা ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে গুনাহের কথা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক পশুর প্রতি সবকিছুর প্রতি আমাদেরকে ইহসান করার নির্দেশ করেছেন। এমনকি যখন জবে করব তিনি বলেছেন ওয়াইদা যাবাহতুম ফাহসিনু যিবহাতা, জবে করলে জবাকৃত পশুর প্রতিও তোমরা ইহসান করবে এবং ছুরিকে ভালো করে ধার দিয়ে নেবে যাতে করে অহেতুক তাকে বেশি সময় ধরে পচাতে না হয়। সেখানে পশুর প্রাণ বাহির আগে থেকে চামড়া ছেলা শুরু করা, রক কাটা, এগুলো অত্যন্ত গর্হিত কাজ, এটা অনেকেই করে থাকেন। আমরা যথাসম্ভব নিজের জায়গা থেকে সাবধান থাকবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। সাইদুল ইসলাম জানতে চেয়েছেন আকিকার পশু জবে না করে মূল্য একজনকে দিলে কি হবে? না, আকিকার পশু, কোরবানি পশু এগুলো জবে ছাড়া মূল্য পরিশোধ করলে হবে না, কারণ এখানে জবে করাটা উদ্দেশ্য এবং এটাই মূল। অতএব যদি নগদ অর্থ দিলে হতো তাহলে সেক্ষেত্রে পশু কোরবানি বা পশু জবের কথা বলা হতো না। শরীয়ত যেটাকে যেভাবে করতে বলেছে সেটাকে সেভাবে করার মধ্যেই কল্যাণ রয়েছে। ডক্টর আপনাকে ওষুধ সেবন করতে বলেছে, আপনি ওষুধ সেবন না করে সে টাকাটা গরিব দুঃখীকে দান করে দিলেন, তাহলে তো আপনার রোগ নিরাময় আপনি এর মাধ্যমে আশা করতে পারেন না। আপনি তো মানে ওষুধ সেবন করার চাইতে আরও উত্তম কাজ করলেন। অতএব যে কাজের জন্য যেটি করতে হবে সেটি আমাদের করতে হবে, অন্য কোনো পদ্ধতিতে গেলে সেটি আদায় হবে না। তামান্না আফরোজ জানতে চেয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কি কোরবানি দেওয়া যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে, যেমনটি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিতেন। বাইহাকী সহ বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে তিনি কোরবানি দিতেন এবং তিনি বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করেছেন, অতএব তার পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে। জামিল আহমদ মাহদি আপনি জানতে চেয়েছেন কোরবানি দেওয়ার পর গোশত 3 ভাগ না করে পুরোটা নিজে খেলেও কি কোরবানি হবে? কোরবানি গোশত কি 3 ভাগ করে 1 ভাগ গরিবদের দেওয়া জরুরি, নাকি পুরোটা নিজেরাও খাওয়া যাবে? জামিল মাহদি, কোরবানির গোশতের 3 ভাগ করা এটা আবশ্যক নয়, মুস্তাহাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে যেহেতু 3টা শ্রেণীর কথা বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আত'আমুল কানিআ ওয়াল মু'তাররা, অন্য আয়াতে আল্লাহ বলেছেন ফাকুলু মিনহা ওয়া আত'আমুল বাঈসাল ফাকির। তো এই নির্দেশনাগুলো থেকে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন 3টা শ্রেণীতে আমাদেরকে আপনার কোরবানি গোশতকে বন্টন করার জন্য নির্দেশনা দিয়েছেন, কিন্তু এটি কোনো আবশ্যিক নির্দেশ নয়। যার কারণে কেউ যদি এটাতে একটু হেরফের করেন, যেমন নিজে একটু বেশি রাখলেন, গরিবকে একটু কম দিলেন, অথবা গরিবকে একটু বেশি দিলেন, নিজে কম রাখলেন, অথবা সবগুলো গরিবকে দিয়ে দিলেন বা প্রতিবেশীকে দিয়ে দিলেন, তাতে কোরবানি হয়ে যাবে। একটু হেরফের করলেও কোরবানি হয়ে যাবে। এটার সাথে কোরবানি শুদ্ধ অশুদ্ধ হওয়ার বিষয়টি আসলে নির্ভর করে না, আমরা এটাকে যতটা খুব সিরিয়াসলি দেখি। এমডি বোরহানুদ্দিন জানতে চেয়েছেন 11 জন মিলে 2টা গরু কিনে সবাই মিলে ভাগ করে নিলে কি কোরবানি হবে? 11 জন মিলে যদি কোরবানি করেন 2টি গরু, তাহলে সেক্ষেত্রে তাদের কোনটাতে কতজনের ভাগ আছে এটিকে নিরূপণ করতে হবে। যদি এমন হয় যে সবগুলোতেই 50-50 করে তারা ভাগ করেন, তাহলে কোরবানি বিশুদ্ধ হবে না। কারণ হলো সেক্ষেত্রে একটা গরুতে সর্বোচ্চ 7 ভাগ করা যায়। তারা 11 জন মিলে যদি 2টা গরু করেন, তাহলে তাদের 2টা গরুতে হলো আপনার 11 ভাগ। 11 ভাগ হলে আপনার তারা একটা গরুতে মানে এখানে ভাগটা সুষম হচ্ছে না। তার মানে আপনার যদি 5 ভাগ করে হয় একটা গরুতে, তাহলে সেটি একটা বিষয় হয় 10 জন। 7 ভাগ করে হলে আপনার 14 ভাগ হয়, তাহলে সেক্ষেত্রে তারা সমান সমান নিতে পারেন এবং 14 ভাগ করে নিতে পারেন। অর্থাৎ 14টা নামের তরফ থেকে হতে পারে, বা তার কমও হতে পারে, 10টা হতে পারে, 12টা হতে পারে। কিন্তু 11 জন মিলে যদি 2টা গরু কিনেন, সেক্ষেত্রে কোন গরুতে কতজনের তরফ থেকে দিচ্ছেন এবং পূর্ণাঙ্গ একটা অংশ অথবা একাধিক অংশ, এটার টাকা একজনে দিবেন এবং সেটার দায়িত্ব একজনে নেবেন, এরকম হতে হবে। এমন হতে পারবে না যে একটা অংশ সেটার ভাগ কয়েকজন মিলে নেবেন, একাধিক ব্যক্তি নেবেন, এভাবে দিলে কোরবানি হবে না। এমডি দেলোয়ার হোসেন জানতে চেয়েছেন গাভী গর্ভবতী তা জানা সত্ত্বেও সেটা কোরবানির জন্য বিক্রি করা যাবে কিনা? যাবে, তবে গর্ভবতী জানার পরেও সে পশু কোরবানি না দেওয়াটাই উচিত। কারণ গর্ভের সন্তান থাকে, বিনা প্রয়োজনে সেটিকে আপনার খুব বেশি সুবিধা আমরা পাই না, তারপরও সেটাকে আপনার জবাই করতে হয়। তো এই জন্য এটি অনুচিত, কিন্তু যদি কেউ করেন আদায় হয়ে যাবে, যা সেজন্য বললাম যে যাবে। আবিদ আরাফাত জানতে চেয়েছেন আমার ছেলের বয়স 8 বছর, সে নামাজের সময় তাড়াহুড়ো করে, এতে তার গুনাহ হবে কি? আবিদ আরাফাত, আপনার প্রশ্ন উত্তর হলো 8 বছর বয়সে যদি আপনার ছেলে নামাজের জন্য তাড়াহুড়ো করে, তো আপনার উচিত তাকে তাড়াহুড়ো না করার ব্যাপারে গুরুত্ব আরোপ করা এবং তাকে কাউন্সেলিং করা, বোঝানো। সালাত যে খুব ধীরস্থিরতার সাথে আদায় করতে হয়, এটা সে আল্লাহর সাথে কানেকশনের একটা মাধ্যম, ধীরে ধীরে এটা করতে হয়, সেটি তাকে বোঝানো উচিত। কারণ এখন থেকে তো সে সালাত শিখবে, তবে এর কারণে সে গুনাহগার হবে না।
সোনিয়া আক্তার জানতে চেয়েছেন, মহিলাদের সিজদা দেওয়ার নিয়মটা বলুন, আর সিজদা দেওয়ার সময় পেট উরুর সাথে লেগে থাকলে কি নামাজ হবে কিনা? জি, নামাজ হবে। নামাজ হবে না, নারী পুরুষের সালাত নিয়ে যে মত পার্থক্য আছে এটাকে আমরা অনেক অনেক বড় করে দেখি। বিষয়টা এরকম বড় কিছু না। আপনার এখানে যারাই ইখতিলাফ করে থাকেন, জাস্ট এখানে পদ্ধতির উত্তম অনুত্তমের বিষয়টা, নামাজ হওয়া না হওয়ার কোনো ইখতিলাফ এখানে নেই। আবু মারিয়াম বিন বাচ্চু আপনি জানতেছেন, কোরবানির চামড়া খাওয়া কি হালাল? জি, কোরবানির চামড়া খাওয়া হালাল। কেউ যদি এটাকে প্রসেস করে খেতে চান, তার যদি সুযোগ থাকে তিনি অবশ্যই খেতে পারেন। আর যদি তার খাওয়ার সুযোগ না থাকে, তাহলে ব্যবহার করার সুযোগও থাকলে ব্যবহারও করতে পারেন। সেটিও না হলে তিনি এটা কাউকে দান করে দিবেন। সেটা গরিবকেও হতে পারে, কোনো ধনীকেও হতে পারে। গোস্ত যেরকম দেওয়া যায় এটাও কাউকে দিয়ে দিলেন, যাকে দিয়ে দিলেন তিনি এরপর সেটা চাইলে বিক্রি করে দিলেন, কোনো অসুবিধা নেই। মোহাম্মদ সজিব মোল্লা জানতে চেয়েছেন, মুমূর্ষু অবস্থায় কি পশু জবাই করা যাবে? পশু জবাই করা যাবে যদি প্রাণ থাকে তার মধ্যে, তাহলে শ্বাস প্রশ্বাস থাকে, তাকে জবাই করে খাওয়া যাবে। কিন্তু কোরবানির জন্য এই ধরনের পশু জবাই করলে কোরবানি যথেষ্ট হবে না। এমনি রিদওয়ান জানতে চেয়েছেন, আমার এক চাচা কোরবানির উদ্দেশ্যে একটা গরু ক্রয় করেন, কয়েকদিন পর ওনার আরও বেশি দামের একটা গরু পছন্দ হয়। এখন তিনি আগের গরুটি মালিককে ফিরিয়ে দিয়ে নতুন একটি কিনতে চান। এক্ষেত্রে ইসলামে কি বলে? আপনার চাচা স্বাবলম্বী, তার উপরে কোরবানি বর্তায়, কোরবানি তার উপর আবশ্যক হয়, এমন একটি ব্যাপার বোঝা যাচ্ছে। অতএব তিনি চাইলে গরু পরিবর্তন করতে পারবেন, অসুবিধা। এমনি ফারুক হোসেন খন্দকার আপনি জানতে চেয়েছেন, কোরবানির পশুর ছবি ফেসবুকে আপলোড দেওয়া কি সঠিক? কোরবানির পশুর ছবি ফেসবুকে আমরা আজকাল আপলোড দিয়ে থাকি, এবং শুধু আপলোড দেওয়াই নয়, কয়েক দফায় আমরা আপলোড দিয়ে থাকি। কোরবানির পশু কিনতে যাওয়ার সময়, কিনে আনার পর, জবের পর, গোশত আহরণের পর, খাওয়ার সময় সেলফি বা সাধারণ ছবি তোলা, এগুলো করে করে আমরা সোশ্যাল মিডিয়াতে সেগুলোকে প্রচার করে থাকি, এবং এটিকে আমরা করে থাকি অনেকটা বিনোদনের অংশ হিসাবে। সন্দেহ নাই, সুস্থ বিনোদনের যে জায়গাগুলো সেগুলো আজকাল অনেক বেশি সংকীর্ণ হয়ে গেছে, যার কারণে একটি ইবাদত, সেটিকে বিশেষ করে যার সঙ্গে আনন্দ এবং উৎসবের বিষয়টি রয়েছে ইসলামিক দৃষ্টিকোণ থেকেই, সেটিকে আমরা নিয়ে যদি আনন্দ করি, তাহলে এটাকে অনেকেই মনে করেন যে খুব বেশি দর্শনীয় কিছু নয়। যদি এটা লৌকিকতা থেকে না হয়, মানুষকে দেখানোর টার্গেট না থাকে, এবং লাইক কমেন্ট পাবো অনেক বেশি, আমার পোস্ট রিচ হবে, এরকম কোনো ধান্দা বা উদ্দেশ্য না থাকে, জাস্ট একটা আনন্দ আমি শেয়ার করলাম, এই দৃষ্টিকোণ থেকে যদি কেউ করেন এটি করতে পারেন। কিন্তু তাই বলে একেবারে ধাপে ধাপে এগুলোকে এভাবে দেয়া, এটা ইবাদতের সাথে আসলে যায় না। এখানে লৌকিকতা না থাকলেও লৌকিকতার বিষয়টি চলে আসে, এজন্য এটাকে পরিহার করা উচিত। আমাদের দেশের ওলামায়ে কেরাম যেরকম এটিকে উৎসাহ দেন না, এবার নিরুৎসাহিত করে থাকেন, একইভাবে আরবিয়ান স্কলাররাও এবার নিরুৎসাহিত করে থাকেন। ডক্টর সাঈদ আমের, যিনি আল আজহারের আমিন আম ইফতার ফতোয়ার বিভাগের, তিনি এবং আরও অন্যান্য স্কলারদের অনেকেই এ ব্যাপারে নিরুৎসাহিত করেছেন, এবং এটাকে কেউ কেউ নাজায়েজ বলেছেন। বিধায় যথাসম্ভব এগুলো থেকে আমাদের বর্জন করা উচিত। শেখ মোহাম্মদ সাল্লাম ওসামিন রাহিমাহুল্লাহ এটিকে সম্পূর্ণ নিষিদ্ধ এবং নাজায়েজ বলেছেন। যার কারণে কোরবানির পশুর ছবি ফেসবুকে আপলোড দেয়া, এটা যে কালচার আছে এখান থেকে আমাদের সরে আসা উচিত। বিশেষ করে আপনার এটার মাধ্যমে লৌকিকতার বিষয়টি চলে আসে এবং পার্থিব উদ্দেশ্যটি চলে আসে, এরকমটি করা উচিত না। ইবাদতের মধ্যে এ ধরনের সেলফি তোলা এবং এটাকে খুব বেশি প্রচার করার মধ্যে কল্যাণ নাই। এটা প্রকাশ্য ইবাদত আমরা প্রকাশ্যে করবো, কিন্তু তাই বলে মানুষকে বলে বেড়াবো, ঢোল বাজিয়ে বেড়াবো, এটির কোনো প্রয়োজন নেই। কোরবানির ঈদ উপলক্ষে আমরা নানাভাবে আমাদের আনন্দের কথা প্রকাশ করতে পারি, কিন্তু সেটার জন্য আমার ইবাদতকে দেখেই বেড়াতে হবে। অনেক সময় দেখা যায় অনেকে দেখাতে চান আমার এই পশু আমি কোরবানি করছি, আকার এরকম বড়, এই উদ্দেশ্যগুলো এখানে চলে আসে। যেহেতু অসৎ উদ্দেশ্যের দুয়ার এখানে অনেক বেশি উন্মুক্ত, সেজন্য এটা পরিহার করা উচিত। হ্যাঁ, কেউ যদি সৎ উদ্দেশ্যে করেন, কেনাবেচার উদ্দেশ্যে অথবা কোনো